হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি ডোনাট তৈরি করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু এক্সপেরিমেন্ট, আমি জীবনে ফার্স্ট টাইম এটা তৈরি করলাম। তো চলুন শুরু করা যাক কী কী দিয়ে আমি এটা তৈরি করেছি। প্রথমে এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, এর ভিতর দিয়ে দিলাম 2 চামচ ইস্ট দিয়ে নিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা গুলিয়ে নিব। আমি কিন্তু এখানে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। পরবর্তীতে আমি কুসুম গরম দুধ দিয়ে নিব, তাহলে কিন্তু ইস্টটা সুন্দর পারফেক্টভাবে ফুলে উঠবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু একদম ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিব কুসুম গরম দুধ। এই যে 1 কাপ কুসুম গরম দুধ দিয়ে দিলাম, এতেই কিন্তু ইস্টটা সবচেয়ে সুন্দর করে ফুলে উঠবে। ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু আমি কিছুক্ষণের জন্য রেখে দিছি। তারপরে আমি 2-3 মিনিট পরে কিন্তু এখানে আমি অল্প অল্প করে আটা দিয়ে দিব। এখানে কিন্তু আটাটা দিয়ে বানালে বেস্ট হয়, কারণ ময়দাটা কিন্তু অনেকটাই রাবার টাইপের হয়ে যায়, তার জন্য কিন্তু ডোনাটটা সুন্দর হবে না। আর আটাটা দিয়ে করলে কিন্তু ডোনাটটা অনেক সুন্দর হবে। তো এই যে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি ডোটা করে নিব। প্রতিদিন সকালে নাস্তা তৈরি করার জন্য আমরা যেভাবে একটা রুটির ডো তৈরি করি, ঠিক তেমনই একটা ডো হবে। বেশি পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না। তো সুন্দর করে কিন্তু আমি এই ডোটা তৈরি করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। আর সবশেষে দিয়ে দিব এখানে একটা ডিমটা কিন্তু মাস্ট দিতেই হবে, না হলে কিন্তু ডোনাটটা ভালোভাবে ফুলবেই না। ডিম দেওয়ার কারণে কিন্তু ডোনাটটা খুব সুন্দর ফুলবে এবং উপরে একটা সুন্দর ব্রাউন কালারও চলে আসবে। কথা বলতে বলতে এখানে কিন্তু আমি আটাটা সম্পূর্ণটা ডিম দিয়ে মুথে নিয়েছি। এখন দিয়ে দেবো বেশ কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি কিন্তু এটা রেস্টে রেখে দিয়েছিলাম 15 থেকে 30 মিনিটের জন্য। তারপর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে, ইস্টটা ভালোভাবে হয়েছে, তাই কিন্তু আটাটা ফুলে উঠেছে। এখন ভালোভাবে আমি মধ্যে এর ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে নিব। এখন আমি কিন্তু এটাকে একটু মোটা করে বেলে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে পুরাটা ডোই কিন্তু আমি নিয়েছি, এটাকে কিন্তু হাফ করব না, পুরাটা নিয়ে এখন আমি ভালোভাবে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। আর যারা আমার ভিডিও দেখেন সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি এখন বেলে নিব, একদম একটু বেশি মোটাও করব না আর বেশি পাতলাও করব না, পাতলা করাই যাবে না, না হলে কিন্তু ডোনাটের সাইজটা সুন্দর আসবে না। তো এই যে এখানে আমি কিন্তু সুন্দরভাবে বেলে নিচ্ছি, চারোদিকে কিন্তু সমান করে নিচ্ছি, কোথাও মোটা কোথাও পাতলা কিন্তু এটা রাখা যাবে না। একদম সুন্দরভাবে কিন্তু আমি এটা বেলে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এটা বেলে নিতে পারেন, গোল হলেও চলবে, গোল না হলেও কিন্তু চলবে। তো যে আমি সুন্দর করে বেলে নিচ্ছি। এখন আমি এইটাকে ডোনাটের সাইজে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি একটা মুখা দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন, আপনাদের সাইজ অনুযায়ী যেটা আপনাদের ভালো মনে হবে সেটাই করে কেটে নিতে পারেন। এই যে এখানে আমি একে একে সবগুলো কেটে নিয়েছি। আর ভিতরে যে আমি কেটেছি সেটা যে কোনো একটা মুখা দিয়ে আপনারা কেটে নেবেন। আর এর থিকনেসটা আমি দেখায় দিচ্ছি, দেখুন কতটা মোটা হয়েছে। তো এখানে আমি একে একে সবগুলোই কিন্তু ডোনাট তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলাতে। আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একদম গরম করা যাবে না, একদম কুসুম গরম যখন হবে তখনই দিতে হবে, না হলে কিন্তু একদম গরম করে দিলে দেখা যাবে আপনার উপরে কালার চলে আসবে বা ভিতরে কিন্তু একটুও হবে না, তাই কিন্তু বেশি গরম করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এখন আস্তে আস্তে সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিব। ডোনাটটা এত সুন্দর পারফেক্ট হয়েছে, আমি ভাবতেও পারিনি যে এত সুন্দরভাবে ফুলবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব একদম লো হিটে কিন্তু এটা আমি আঁচ করে নিয়েছি। একদম তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু এটা একদমই পারফেক্ট হবে না। অনেকটা সময় কিন্তু লাগবে ভাজতে। ভিতরটা কিন্তু একদম সফট হয়, আপনারা দেখতেই পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ফুলে যাচ্ছে। এরকম আস্তে আস্তেই কিন্তু ফুলবে, যেহেতু এটার ভিতরে ডিম আছে, একটু তেলের ভিতরে দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এটা ঘাবড়ানোর কিছুই না, এটার ভিতরে ডিম দেওয়ার কারণেই কিন্তু এটা এরকম ফুলে যাচ্ছে। আর একটু ফেনার মতো
তো বলক উঠতেছে। এটা চাইলে এটার ভিতরে চাইলে আপনারা চিনিও দিতে পারেন, বাট এটা যেহেতু চকলেট দিব উপরে আমি দেইনি, বাট আপনারা চাইলে কিন্তু চকলেটও দিতে পারেন। আমি কিন্তু চিনিও দেইনি, চকলেটও দেইনি। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। সবগুলো এখন আপনাদেরকে আমি দেখাবো ভেজে। তো এই যে সবগুলো ডোনাটই কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এটার উপরে কিন্তু চাইলে আপনারা চকলেট দিতে পারেন। আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।